আমাদের দেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ আমাদের দেশে আক্ষরিক অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলে পশ্চিমা আদর্শের বেশিরভাগ বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে যাবে এবং নতুন আরো অনেক বৈশিষ্ট্য যুক্ত হবে, যে সকল বৈশিষ্ট্য পশ্চিমা আদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক। অনেকটা এই দেশের সাধারণ মানুষ গণতন্ত্র দিয়ে এই দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। ভয় হয়, খুবই ভয় হয়। এই জন্য দেখবেন দাড়ি টুপি কিংবা পর্দা করা কাউকে দেখলেই শাহবাগ থেকে এই দেশটা আফগানিস্তান হয়ে গেছে বলে আফসোস করা হয়। তাহলে পশ্চিমা আদর্শের বৈশিষ্ট্যগুলো টিকিয়ে রাখার জন্য কি করা লাগবে? যেটা করা লাগবে সেটা হচ্ছে, আওয়ামী লীগ যেরকম একটা ফ্যাসিবাদী আবহ সৃষ্টি করে রেখেছিল গণতন্ত্রের মোড়কে, সেই রকম একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এদেশের মেজরিটি সাধারণ মুসলিম ইসলামিক আদর্শ যতটুকুই ধারণ করে কম বেশি তা বিসর্জন দিচ্ছে। এই জন্য ইসলামিক আদর্শ নষ্ট করার জন্য আওয়ামী লীগ, প্রথম আলো, দিল্লি স্টার, কালচারাল এলিটরা বেশ ভালো অ্যাটেম্প করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা, তাছাড়া গুমখুন তো আছেই। মজার ব্যাপারটা হচ্ছে, যারা এতদিন ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল তারা এখন গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে। তার মানে আমরা যে গণতন্ত্র দেখতে যাচ্ছি ভবিষ্যতে, সেই গণতন্ত্র আওয়ামী লীগ যে গণতন্ত্র উপহার দিয়েছিল তা থেকে খুব একটা ভিন্ন কিছু হবে বলে মনে হয় না। মুসলিম মেজরিটি দেশগুলোতে গণতন্ত্র একেবারে ফেল, কারণ এই সকল দেশগুলোতে মেজরিটি মানুষ ইসলামিক আদর্শকে পুরোপুরি বিসর্জন দিতে চায় না। আবার কিছু মানুষ থাকে যারা পশ্চিমা আদর্শকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে চায়। আপনি যাই বলেন, গণতন্ত্রের আসল স্ট্যান্ডার্ড হচ্ছে পশ্চিম। ইসলামিক দেশগুলোতে যাদের কাছে ক্ষমতা পুঞ্জীভূত থাকে, তারা ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি ওই পশ্চিমের মতো হতে চায়। তখন ইসলামিক আদর্শ ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের একটা ক্যাচাল সৃষ্টি হয় মুসলিম মেজরিটি দেশগুলোতে। এই সকল মুসলিম প্রধান দেশের জনপ্রতিনিধিদের কাছে ইসলামিক জ্ঞান কম থাকায় তারা পশ্চিমা আদর্শের দিকে বেশি ঝুঁকে পড়ে, কিন্তু মেজরিটি মুসলিম জনগণ ইসলামিক আদর্শ কম বেশি ধারণ করে। এই জন্য জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এতে জনপ্রতিনিধিদের ক্ষমতা হুমকির মুখে চলে যায়। জনপ্রতিনিধিরা সেই হুমকির ভয়ে, ক্ষমতার লোভে বিভিন্ন ফ্যাসিবাদী মেজারমেন্ট গ্রহণ করে মেজরিটি জনগণকে দমিয়ে রাখার জন্য। মজার ব্যাপারটা হচ্ছে, এই সকল ফ্যাসিবাদী মেজারমেন্ট গ্রহণ করার জন্য পশ্চিম থেকে নানাভাবে হেল্প করা হয় এই সকল করাপ্টেড জনপ্রতিনিধিদের। মূল কথা হচ্ছে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। তখনই সম্ভব যখন এদেশের মেজরিটি মুসলিম সম্পূর্ণরূপে ইসলামিক আদর্শ ত্যাগ করবে। আওয়ামী লীগ, দিল্লি স্টার, প্রথম আলো, এদেশের কালচারাল এলিটরা সম্মিলিতভাবে চেষ্টা করেছিল এদেশের সাধারণ মুসলিমদের ইসলামিক আদর্শ থেকে বের করে নিয়ে এসে বঙ্গবন্ধুর আদর্শে প্রবেশ করানোর। পারে নাই।